2025 সালের জুলাইয়ে ফেনী জেলায় ঘটে যায় এক ভয়াবহ বন্যা। অভিন্ন দুর্ভোগে নিমজ্জিত হয় ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা সদরসহ বিভিন্ন এলাকা। রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় সবই চলে যায় পানির নিচে। হাজারো মানুষ হয়ে পড়ে পানিবন্দী, অসহায়। এই কঠিন সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি অন্যরকম সাহস, মানবিকতা আর ত্যাগের গল্প লিখে যায় ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো। কেউ সারা রাত না ঘুমিয়ে উদ্ধার কাজে লেগে থেকেছে, আবার কেউ নীরবে রান্না করে খাইয়েছে শত শত মানুষকে। এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরাও দল মত ভুলে ছুটে এসেছে মানুষের পাশে। অংশ নেয় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে, কাজ করে সাধারণ স্বেচ্ছাসেবকের মতোই। বন্যার শুরুতেই মাঠে নামে নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা। পরীক্ষার সময়ও তারা স্নাতক পরীক্ষার্থীদের নিজ খরচে কেন্দ্রে পৌঁছে দিয়েছে, আবার পরীক্ষা শেষে ফিরিয়ে দিয়েছে নিরাপদে। ত্রাণ, খাবার আর চাল ডালের ব্যস্ততায় তারা দিনের পর দিন ছুটে বেরিয়েছে পরশুরাম, ফুলগাজী ও ফেনী শহরের আশেপাশে। এদিকে যুবশক্তি সংগঠন আশ্রয়হীন মানুষদের পৌঁছে দিয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। রান্না করা খাবার পৌঁছে দিয়েছে বন্যা কবলিত পরিবারে। প্রশাসন এবং বিজিবির সঙ্গে সমন্বয় করে তারা চাল ও ত্রাণ বিতরণে সক্রিয় ছিল। সাতকুচিয়া সমাজ কল্যাণ সংস্থা দিন-রাত কাজ করেছে রান্না করা খাবার বিতরণে। অসুস্থদের হাসপাতালে পাঠানো থেকে শুরু করে আটকে পড়া পরিবারকে উদ্ধার করার মতো গুরুদায়িত্ব তারা পালন করেছে। ফেনী স্ট্যান্ড ওয়ারিয়র্স ফুলগাজীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতে সক্রিয় ছিল। তারা উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণেও নেমে পড়ে নিরলসভাবে। উই আর অ্যাট সার্ভিস ফেনিয়ান, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব পরশুরাম, আলোকিত ব্লাড ডোনার ক্লাব, বন্ধুমহল ফেনী সবাই বিভিন্ন গ্রামে পৌঁছে দিয়েছে রান্না করা খাবার, শুকনো খাবার এবং খাদ্য সামগ্রী। এদের কেউ নৌকা করে দুর্গম এলাকায় গেছে, কেউ অসুস্থ শিশু কোলে নিয়ে নেমেছে হাঁটু পানিতে। ফেনী ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন শুধু ত্রাণ বিতরণেই নয়, প্রাথমিক চিকিৎসা সহায়তাও দিয়েছে। তারা পানিবন্দী মানুষদের কাছে শুকনো খাবার পৌঁছে দিয়েছে এবং সরকারের কাছে দাবি জানিয়েছে টেকসই বাঁধ নির্মাণের। অন্যদিকে উম্মা ব্লাড ডোনেশন ক্লাব গঠন করে জরুরি রেস্কিউ স্কোয়াড, নারী, শিশু ও গর্ভবতীদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। জলাবদ্ধতা নিরসনে তারা নিজেরাই উদ্যোগ নেয়, যেখানে প্রশাসনের সহযোগিতাও দৃঢ় ছিল। এই সংগঠন একাই সহায়তা করেছে 600 এর বেশি মানুষকে। এই ভয়াবহ দুর্যোগে তারা কেউ থেমে থাকেনি, কোনো কৃতিত্বের জন্য নয়, কোনো স্বীকৃতির জন্য নয়। তারা ছুটে গেছে কেবল মানুষের ডাকে, মানবতার তাগিদে। 25-এর বন্যায় ফেনীর মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি এই দুর্যোগ দেখিয়েছে ফেনীর হৃদয় এখনও জীবিত, একতাবদ্ধ, সহানুভূতিশীল। এসব স্বেচ্ছাসেবী সংগঠন শুধু উদ্ধার আর ত্রাণ দেয়নি, তারা ভরসা দিয়েছে, বেঁচে থাকার সাহস দিয়েছে।